তোমরা কি জানো এমন অনেক অসাধারণ সিরিজ আছে যেগুলো সম্পর্কে মানুষ খুব কমই জানে, অথচ এগুলো একবার দেখা শুরু করলে স্ক্রিন থেকে চোখ সরানো অসম্ভব। আজ তোমাদের এমন 5টি সিরিজের কথা বলবো যেগুলো ব্রেকিং ব্যাড, মানি হাইস্ট বা গেম অফ থ্রোনসের মতো হাইপ তুলতে পারেনি, কিন্তু এগুলো এমন সিরিজ যা শুরু করলে তুমি অন্য সবকিছু ভুলে যাবে। আর বিশ্বাস করো, এই লিস্টে থাকা প্রতিটি সিরিজ তোমার বিনোদনের মান পুরোপুরি বদলে দেবে। সো লেটস স্টার্ট উইদাউট ডিলে। ব্রেকিং ব্যাড দেখেছো? ভালো লাগলে এটা দেখতেই হবে। বেটার কল সোল, এই সিরিজে আমরা সোল গডম্যানের শুরুর গল্প দেখি। সোল, যিনি শুরুতে জিমি ম্যাকগিল নামে পরিচিত ছিলেন, একজন স্ট্রাগলিং আইনজীবী। তার প্রতিভা থাকা সত্ত্বেও জীবনের নানা বাধা আর নিজের ভুল সিদ্ধান্ত তাকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দেয়। সিরিজটি হাসি, দুঃখ আর টানপূরণে ভরা। জিমি কিভাবে একজন সৎ আইনজীবী থেকে ধূর্ত কনম্যান হয়ে ওঠে তা দেখতে তুমি তার প্রতি সহানুভূতি আর ঘৃণা দুটোই অনুভব করবে। তবে শুধু জিমি নয়, এই সিরিজের প্রতিটি চরিত্র অসাধারণ। বেটার কল সোল শুধু একটি প্রিকুয়েল নয়, এটা তার নিজস্ব গল্প নিয়ে দাঁড়ানো একটি মাস্টারপিস। সিরিজে আইন, নৈতিকতা আর ক্ষমতার লড়াই এমনভাবে দেখানো হয়েছে যে তুমি ভাবতে বাধ্য হবে, আমরা কি আসলেই ভালো মানুষ? গল্পের টুইস্ট, চরিত্রগুলোর ডেভেলপমেন্ট আর প্রতিটি পর্বে টান টান উত্তেজনা, এসব কারণেই বেটার কল সোল এতটা স্পেশাল। যদি তুমি ধৈর্য নিয়ে ডিটেইল গল্প পছন্দ করো যেখানে ছোট ছোট জিনিস বড় প্লটে বদলে যায়, তাহলে এটা তোমার জন্য একদম পারফেক্ট। Abogado, enemigo del cartel. তো বন্ধুরা, ব্রেকিং ব্যাডের বিকল্প তো দেখলেন, এবার আসি মানি হাইস্টের বিকল্প নিয়ে। তবে না, আমি বার্লিনের কথা বলছি না, আমি বলছি এমন এক মাস্টার মাইন্ডের গল্প যে চুরিকেও এক শিল্পে রূপান্তর করেছে। হ্যাঁ, আমি বলছি লুপিনের কথা। এই ফ্রেঞ্চ সিরিজের কেন্দ্রে আছেন আসান দিউ, যার জীবন অনুপ্রাণিত হয় লেজেন্ডারি চোর আর্সেন লুপিনের কাছ থেকে। কিন্তু আসান শুধু চোর নয়, সে একজন প্ল্যানিং জিনিয়াস। তার টার্গেট কখনো বিশাল চুরি, আবার কখনো নিজের বাবার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ। এই সিরিজে তুমি পাবে মানি হাইস্টের মতো স্মার্ট স্ট্র্যাটেজি, টান টান সাসপেন্স আর এমন কিছু টুইস্ট যা একদম অপ্রত্যাশিত। প্যারিসের মনোরম ব্যাকড্রপ আর আসানের চমৎকার বুদ্ধি প্রতিটি মুহূর্তে তোমাকে মুগ্ধ করবে। লুপিন শুধু একটি সিরিজ নয়, এটা একজন মানুষের সাহসিকতা, বুদ্ধিমত্তা আর ন্যায় বিচারের গল্প। তবে এই সিরিজ দেখা শুরু করার আগে হাতের কাজ শেষ করে বসবেন, কারণ এটা একবার শুরু করলে আর থামতে পারবেন না। আমরা প্রায় সবাই ভাইকিংস দেখেছি, তাই না? কিন্তু তুমি কি জানো এর থেকেও দারুণ আর রোমাঞ্চকর এক সিকুয়েল আছে? হ্যাঁ, আমি বলছি ভাইকিংস ভ্যালহালা এর কথা। এটি সেই নতুন প্রজন্মের ভাইকিংদের গল্প যারা তাদের পূর্বপুরুষদের মতোই বীর, কিন্তু তাদের লড়াই আরও বড় এবং চ্যালেঞ্জিং। এখানে দেখানো হয়েছে কিভাবে ভাইকিংরা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করে। তারা একদিকে তাদের ঐতিহ্য ধরে রাখতে চায়, অন্যদিকে নতুন যুগের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সবচেয়ে মজার ব্যাপার হলো সিরিজের প্রতিটা যুদ্ধ এতটা রিয়েলিস্টিক আর উত্তেজনাপূর্ণ যে মনে হবে তুমি নিজেই সেই সময় চলে গেছো। তবে শুধু যুদ্ধ নয়, এই সিরিজে ভাইকিংদের জীবনযাপন আর সাহসিকতা আর ত্যাগের কাহিনী অসাধারণভাবে দেখানো হয়েছে। গল্পের প্রতিটি মোড় এমনভাবে সাজানো যে তুমি এক মুহূর্তের জন্য বোর হবে না। যদি ভাইকিংস দেখার পর ভাবো আর কি নতুন হতে পারে, তবে বিশ্বাস করো, ভাইকিংস ভ্যালহালা তোমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দেবে। তাই দেরি না করে দেখে ফেলো, কারণ এই অ্যাডভেঞ্চার তুমি মিস করতে চাইবে না। আমরা সবাই জানি গেম অফ থ্রোনস কিভাবে মধ্যযুগীয় রাজনীতি, ক্ষমতার লড়াই আর যুদ্ধকে অসাধারণভাবে তুলে ধরেছিল। কিন্তু তুমি কি জানো এমন আরেকটি সিরিজ আছে যা ঠিক তেমনই, আবার একদম ভিন্নভাবেও অসাধারণ? আমি বলছি দ্য লাস্ট কিংডমের কথা। এই সিরিজের গল্পে তুমি পাবে ব্রিটেনের ঐতিহাসিক যুদ্ধ আর রাজনীতির এমন এক সময় যখন ভাইকিং আর স্যাক্সনদের মধ্যে চলছিল ক্ষমতার লড়াই। মূল চরিত্র উথ্রেড একদিকে জন্মগতভাবে স্যাক্সন হলো ভাইকিংদের হাতেই তার বেড়ে ওঠা। সে নিজের পরিচয় আর লক্ষ্য খুঁজে পেতে যুদ্ধ করে, যা সিরিজকে করে তোলে আরও টানটান। যুদ্ধের দৃশ্যগুলো ঠিক যেমন এপিক, তেমনই সিরিজের গল্পে রয়েছে আবেগ আর দ্বন্দ্ব। প্রতিটা পর্ব এমনভাবে সাজানো যে তোমার স্ক্রিনের সামনে আটকে রাখবে। শুধুই রাজনীতি আর যুদ্ধ নয়, এখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর ভালোবাসার কাহিনীও দারুণভাবে তুলে ধরা হয়েছে। যদি তুমি গেম অফ থ্রোনস পছন্দ করে থাকো, তবে দ্য লাস্ট কিংডম অবশ্যই তোমার পরবর্তী পছন্দ হওয়া উচিত।
I am Uhtred of Bebbanba, and I shall take what is mine. Bebbanba is mine! এইবার আসি লিস্টের সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু অবিশ্বাস্যভাবে মজার এক সিরিজে। সিরিজটিকে ব্রেকিং ব্যাডের থেকে বেটার বলা যায়, আবার ভাইকিংস থেকেও এক ধাপ এগিয়ে। অনেকের কাছে প্রিজন ব্রেকের থেকেও ভালো মনে হয়েছে, আবার কারো কাছে বেটার দেন পিকি ব্লাইন্ডার্স, আবার কেউ কেউ তো গেম অফ থ্রোনস থেকেও বেশি পছন্দ করেছে। সো দ্য মোস্ট আন্ডাররেটেড সিরিজ নেম ইজ বানশি। এটা এমন একটা সিরিজ যেখানে এক্স প্রিজনার লুকাসুর একটা ছোট্ট শহরে এসে পুলিশ শেরিফের পরিচয়ে নিজের শাসন শুরু করে। কিন্তু সমস্যা হলো এই শহরটা যতটা শান্তিপূর্ণ দেখায় আসলে সেটা একদমই নয়। এখানে রয়েছে গ্যাংস্টারদের লুকানো সাম্রাজ্য, স্থানীয় অপরাধীদের দাপট, আর তাদের পাশাপাশি লুকাসুরের নিজের অন্ধকার অতীত। পুরো সিরিজ জুড়ে তুমি পাবে রোমাঞ্চকর এক গল্প যেখানে টান টান অ্যাকশন আর থ্রিলার প্রতিটি পর্বকে দারুণ করে তুলেছে। বানশি সিরিজের মজা হলো এটা শুধু অ্যাকশন সিরিজ নয়, এখানে ড্রামা, ইমোশন আর রোমাঞ্চ দারুণভাবে দেখানো হয়েছে। প্রতিটা চরিত্রের আলাদা গভীরতা তুলে ধরা হয়েছে। আর যদি তোমার মন চায় এমন একটা সিরিজ যেটা শুরু করলে রাত জেগে দেখতে হবে, তবে এই সিরিজ তোমার জন্য পারফেক্ট। ফাইট সিনগুলো এত রিয়েলিস্টিক আর রাফ যে মনে হবে স্ক্রিনের সামনে একদম লাইভ ঘটছে। সঙ্গে রয়েছে রোমাঞ্চকর প্লট টুইস্ট যা তুমি কোনোভাবেই আন্দাজ করতে পারবে না। সবচেয়ে মজার ব্যাপার হলো সিরিজটা একদম প্রথম পর্ব থেকেই তোমাকে গ্রিপ করে রাখবে। এত ভালো একটা সিরিজ অথচ অনেকেই জানে না, তাই দেরি না করে দেখে ফেলো, কারণ বানশি এমন একটা অভিজ্ঞতা যা তুমি আর কোথাও পাবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লিস্ট, 5টি অসাধারণ কিন্তু অনেকটা আন্ডাররেটেড সিরিজ যা একবার দেখলে তোমার বিনোদনের স্বাদ বদলে যাবে। কোন সিরিজটা সবার আগে দেখা শুরু করবে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে আরো দারুণ কিছু নিয়ে।チャンネル登録お願いします。